সাইকেলে মোটর লাগানো থাকলে চালিয়ে মজা, সেরকম মোটর খারাপ হলে চালাতে খুব কষ্ট, কারণ আমরা মোটরে অভ্যস্ত হয়ে যাই। এর কারণে আর প্যাডেল করতে ইচ্ছেই হয় না। হব মোটর খারাপ হলে বোঝার উপায়, যখন গাড়ি চালাবেন দেখবেন ঘ্যাড় ঘ্যাড় করে একটা আওয়াজ হচ্ছে। ওই আওয়াজটা হলে ভাববেন যে হব মোটরের ভেতরে কোনো প্রিমিয়াম কেটে গেছে। সঙ্গে সঙ্গে মোটরের কাজ করার, নাহলে রাস্তাঘাটে অনেক সমস্যা হতে পারে। যদিও কাজ না করালে পরে ওই খরচটা আপনার ডবল হয়ে যাবে, তাই জন্য অল্প থাকতেই কাজ করানো, খরচও কম হবে। আজ আমাদের ওয়ার্কশপে এই সাইকেলটা এসছে, এরও সেম সমস্যা হচ্ছে। দেখা যাক খুলে কি হয়েছে। অনেক হবে অ্যালাঙ্কি নাট থাকে, এই হবে স্ক্রু নাট সিস্টেম। খুব সূক্ষ্মভাবে হবটা খুলতে হবে যাতে হবে কোনো আঘাত না লাগে। দেখুন কি অবস্থা, প্রিমিয়ামে কোনো গ্রিস নেই এবং বাটিতেও কোনো গ্রিস নেই, গ্রিস সব শুকিয়ে গেছে। এবার মোটর থেকে শ্যাপটাকে আস্তে করে বার করতে হবে। এবার দেখুন কি অবস্থা, পুরো প্রিমিয়ামের দাঁত ভেঙে পুরো চুষে গেছে। এই 3টে প্রিমিয়ামই চেঞ্জ করতে হবে। তো আমার কাছে চলে আসলো এখন নতুন প্রিমিয়ামের সেট। এটা 36 সেট প্রিমিয়াম, এগুলো আপনি মার্কেটেও পেয়ে যাবেন এবং অনলাইনেও পেয়ে যাবেন। এবার শ্যাপ থেকে পুরোনো প্রিমিয়ামগুলো খুলে নতুন প্রিমিয়াম লাগাতে হবে। তো এই প্রিমিয়ামের মাথায় একটা ক্লিপ থাকে, এই ক্লিপ খোলার জন্য এই রেঞ্জটা দরকার লাগে। এটা ছাড়াও আরেকটা রেঞ্জ আছে, এগুলোকে নোজ প্লাস বলা হয়। ক্লিপগুলো খুব সাবধানে খুলবেন, কারণ এই ক্লিপ ভেঙে গেলে পাওয়া খুব মুশকিল। প্রিমিয়ামগুলো যেহেতু শ্যাপের সাথে টাইট থাকে, এই জন্য তুলতে গেলে একটু প্রেশার লাগে। এই বাটির ভেতরে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে প্রিমিয়ামের ভাঙা টুকরো ঢুকে আছে কিনা। যদি ঢুকে থাকে তো অবশ্যই সেগুলোকে বার করে নেবেন। কেরোসিন কিংবা ডিজেল দিয়ে ওয়াশ করলে খুবই ভালো হয়। তারপর ভালোভাবে মুছে নেবেন। এবার শ্যাপে নতুন প্রিমিয়ামগুলোকে লাগিয়ে নেবেন। লাগানোর সময় দেখুন কত স্পিডে লাগানো হয়ে গেল। এরপর যে ক্লিপগুলো খুলেছিলেন সেগুলোকে আটকে দেবেন। এই ক্লিপগুলোর জন্য বিয়ারিং একই জায়গায় ফিক্সড থাকে। যাদের এরকম প্রিমিয়াম কেটে গেছে তারা নিশ্চয়ই মার্কেটে যাবেন। তো মার্কেটে গিয়ে এই 36 দাঁত মিলিয়ে নেবেন, কারণ এগুলো 30 দাঁতেরও আছে, আবার 22 দাঁতেরও আছে। প্রিমিয়ামের ক্লিপ লাগানো হয়ে গেলে এরপরে ভালোভাবে এটাকে গ্রিস করবেন। গাড়ি চালানোর সময় প্রিমিয়ামগুলো খুব স্পিডে ঘোরে, তার কারণে গ্রিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 6 মাস অন্তর প্রিমিয়ামের পুরনো গ্রিসটা চেঞ্জ করে ওয়াশ করে নিয়ে নতুন গ্রিস লাগালে প্রিমিয়ামটা অনেক দিন চলে। এবারে শ্যাপটা মোটরের সাথে ফিটিং করা হবে। তো ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ওখানে একটা ঘাট আছে, ওই ঘাটটা শ্যাপের ঘাটের সাথে যেন ঠিকঠাক সেট হয়। এবারে শ্যাপের পিছনে ওয়াশার এবং ক্লিপটা লাগিয়ে নেবেন ভালোভাবে, যাতে শ্যাপটা না বেরিয়ে আসে। আর এবার কমপ্লিট হয়ে গেল আমার শ্যাপ ফিটিং করা। দেখুন প্রিমিয়ামগুলো কি সুন্দর ঘুরছে। এবারে বাটির সাথে ভালোভাবে মোটরটা সেট করে বসিয়ে দেবেন। এরপর ভালোভাবে ফিটিং করা হয়ে গেলে স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দেবেন। এরপর ফ্রিটা ফিটিং করে নিয়ে চাকাটা সাইকেলে ফিটিং করে দিলাম। আর ফাইনালি চাকা আমার কমপ্লিট। আর মোটরটা দেখুন কত সুন্দর ঘুরছে, এবং যে সাউন্ডটা আগে হচ্ছিল সেই সাউন্ডটা এখন হচ্ছে না, এখন নর্মাল যে মোটরের সাউন্ড সেই সাউন্ডটাই হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যাই গাড়িটা চালাতে, আর আপনারা যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে।